এখানে দুইটা উডেন মেম্বার দেখানো আছে যেগুলো হচ্ছে 3.6 কিপ লোড সাপোর্ট করতেছে। তার মানে এই যে এই কাঠের দুইটা মেম্বারকে বেসিক্যালি 3.6 কিপ লোড দিয়ে টানা হচ্ছে। আর এগুলোকে হচ্ছে গ্লু দিয়ে আটকানো কোথায়, এই যে এখানে 4টা সারফেস দেখা যাচ্ছে, যে এখানে একটা সারফেস আছে, এটা যদি আমি নিচের যে সারফেসটা ডট ডট দিয়ে দেখাই তাহলে এখানে একটা সারফেস আছে, সিমিলারলি এখানে একটা সারফেস আছে, আর এই নিচে আবার একটা সারফেস আছে, এখানে আরেকটা সারফেস আছে। তো মোট 4টা সারফেস। অ্যান্ড খেয়াল করলে দেখা যাবে যে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটাই বলে দিচ্ছে যে ক্লিয়ারেন্স হচ্ছে 1/4 ইঞ্চ। এখন আর হচ্ছে শেয়ারিং স্ট্রেসের যে আলটিমেট ভ্যালু, এটা হচ্ছে আমার 360 PSI। আর বলছে যে এল এর ভ্যালু বের করতে যাতে আমার ফ্যাক্টর অফ সেফটি 2.75 থাকে। তার মানে আমার আলটিমেট শেয়ার হচ্ছে 360 PSI। তাহলে আমার অ্যাক্টিং শেয়ার কত, টাউ ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 2.75, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলাম। এখন আমি যদি অ্যাক্টিং স্ট্রেসটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে দেখি, আমি করবো কি, আমি যে একদম মাঝ বরাবর ভাগ করব, মানে এটা যদি আমি একটা ফ্রন্ট ভিউ দেখি কি দেখবো, যে এরকম, এটার ফ্রন্ট ভিউটা মোটামুটি এরকম হবে। তো এটাকে আমি একদম মাঝখান বরাবর ভাগ করব, মাঝখান বরাবর ভাগ করে শুধুমাত্র বাম পাশের অংশটুকু যদি দেখি তাহলে আমার মোটামুটি এরকম একটা ভিউ আসে, যে এখানে একটা, দেন তার উপরে একটা আছে, আর এখানে আরেকটা আছে। এখানে মনে করি ক্রস সেকশনটা করা হয়েছে। এই জায়গায় পি ফোর্স আছে, পি ফোর্সের ভ্যালু হচ্ছে 3.6 কিপ। তাহলে এই যে শিয়ার এরিয়া, বেসিক্যালি এখানে একটা ফোর্স আসবে, এখানে গ্লু দেওয়ার শিয়ার এরিয়া, এখানে আরেকটা ফোর্স আসবে। তাহলে 2P ইজ ইকুয়াল টু 3.6, তাহলে পি আসবে হচ্ছে সরাসরি 1.8 কিপ। তাহলে আমার এই অ্যাক্টিং স্ট্রেসের ভ্যালু হবে হচ্ছে 1.8 কিপ। যেহেতু পিএসআই, তাহলে আমি 10 কিউব দিলাম ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়াটার জন্য যেটা করা লাগবে সেটা হলো আমরা কোন এরিয়াটা নিব। তো আমি যেহেতু জাস্ট একটা পোর্শনের এরিয়া নিচ্ছি, বেসিক্যালি আমি যদি এই পি বিবেচনা করি, মানে 1.8 ইন্টু 10⁻³ যেহেতু নিচ্ছি, তাহলে আমার শুধুমাত্র এই এরিয়াটুকু বিবেচনা করা লাগবে। এই এরিয়াটা আমি যদি চিত্রতে দেখাই, এটা বেসিক্যালি যে এই এরিয়াটা। তা আমি যদি এই যে দৈর্ঘ্য, এটাকে এল নিই, আর এই যে উইডথ, এই উইডথটা 5 ইঞ্চ দেওয়া আছে, তাহলে আমি এখানে সরাসরি এল ইন্টু 5 লিখতে পারবো, যেটা আসবে হচ্ছে এই যে 5 আর 1.1800, তো এটা কাটাকাটি করলে 360 আসে। তাহলে এখান থেকে দেখা যায় 360 কাটা গিয়ে আলটিমেটলি এল ইজ ইকুয়াল টু 2.75। এখন বলছে এল এর ভ্যালুটা বের করতে। এল কি, এল হচ্ছে যে এই বড় হাতের এল। এখন এটা যদি খেয়াল করে দেখি যে আমার এইটুক হচ্ছে এল, এইটুকুও কিন্তু এলই, কারণ এটা সিমেট্রিক, দেখা যাচ্ছে সেম। আর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা হচ্ছে 1/4। তাহলে আমার ক্যাপিটাল এল হবে হচ্ছে 2L প্লাস 1/4। এই এল এর ভ্যালুটা এখানে প্লাগ ইন করলে আমার ক্যাপিটাল এল বের হয়ে যাবে। আচ্ছা, দেন এই পরের কোয়েশ্চেন। এখানে বলছে দুইটা প্লেট ইচ হচ্ছে 1/8 ইঞ্চ থিক। এখানে একটা 1/4 ইঞ্চ থিক আছে, তাহলে এটা প্লেট না, প্লেট হচ্ছে বেসিক্যালি এইটা, এই যে দুইটা প্লেট, ঠিক আছে। আর ইউজ টু স্প্লাইস এ প্লাস্টিক স্ট্রিপ, তাহলে এটা অবশ্যই স্ট্রিপ। Knowing that the ultimate shearing stress is 130 PSI, তাহলে আলটিমেটটা দেওয়া হচ্ছে 130। ফ্যাক্টর অফ সেফটি বের করতে হবে যখন P is equal to 325, তাহলে এটা হচ্ছে 325 পাউন্ড। এখন এখানে কোয়েশ্চেনে দেখা যাচ্ছে যে জায়গায় একটা ক্লিয়ারেন্স আছে, বাট যেহেতু কিছু বলা নাই, আমাদের এখানে চিন্তা করা লাগবে যে এখানে অ্যাকচুয়ালি কোনো ক্লিয়ারেন্সই নাই, এটা একটা একদম নিরেট জায়গা। তো এখন আমি যদি এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এটা আসবে এরকম, যে এইখানে উপরে একটা সারফেস আছে, নিচে একটা সারফেস আছে, আর হচ্ছে এর মাঝখানে আরেকটা সারফেস, যেহেতু এটা নিরেট, এখানে কোনো ক্লিয়ারেন্স নাই। তাহলে এখানে আমার হচ্ছে 325 পাউন্ড। আমি যদি একদম মাঝ বরাবর একটা ক্রস সেকশন নিই, তাহলে এই যে এইখানে যে শিয়ার এরিয়াটা আছে, এখানে আমি একটা ফোর্স পাবো, এইখানে একটা শিয়ার এরিয়া আছে, এখানে আমি আরেকটা ফোর্স পাবো। এটা যদি পি আর এটা যদি পি হয়, পি প্রাইম আর কি, পি প্রাইম না, পি প্রাইম দাদা, পি ডাবল প্রাইম, তাহলে 2P ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 325। এখান থেকে আমার পি ডাবল প্রাইমের ভ্যালু আসে হচ্ছে 325 ডিভাইডেড বাই 2। তার মানে আমার শুধুমাত্র এই এরিয়াতে 325 ডিভাইডেড বাই 2 কাজ করতেছে। অ্যান্ড এই এরিয়াটা যদি আমি এখানে দেখি, সেটা হচ্ছে যে এইটুক এরিয়া। তো এই এরিয়াটি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমার এই রেক্ট্যাঙ্গেল, আর একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া, যেটা রেক্ট্যাঙ্গেলের জন্য আমার এই যে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইডথ।
লেন্থ যেটা এটা দেওয়া আছে 2 × 1/, তাহলে 2 1/4, তাহলে 9/8 বেসিক্যালি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 9/8, আর এই যে ট্রায়াঙ্গেল এটা হচ্ছে হাইটটা দেওয়া আছে 3/4, তাহলে 1/2 × 3/4 × বেজ হচ্ছে এটা, যেটা বেসিক্যালি আমার এই 9/4ই ছিল। তাহলে আমার এখানে আমি যদি আচ্ছা 9/8 না, এখানে 9/4 ছিল, তো তাহলে এখানে 9/4, তাহলে আমি যদি 9/4 এখানে কমন নেই, ও 9/4 ছিল, আমি তো 9/4-এর সাথে যে 5/8 যে উইথ এটা গুণ করি নাই, তাহলে এখানে একটা 5/8 আসবে। তাহলে 9/4 যদি থাকে তাহলে এখানে থাকে 5/8 প্লাস এই 1/2 আর 3/4 3/8, বেসিক্যালি এরিয়া আসা হচ্ছে 9/4। তাহলে এখানে এই 130 যে আলটিমেট স্ট্রেংথ, এই 130-এর আলটিমেট স্ট্রেংথকে আমি যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি, এটা হচ্ছে আমার অ্যাক্টিং স্ট্রেস, আর অ্যাক্টিং স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে আমার এই যে 325/2 যে ফোর্সটা কাজ করতেছে ডিভাইডেড বাই এরিয়া, অ্যান্ড এরিয়াটা আমরা পাইলাম হচ্ছে 9/4। এখান থেকে আমার ফ্যাক্টর অফ সেফটি বের হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, আচ্ছা এটা এখানে বলছে লোড পি সাপোর্টেড অ্যাজ শোন বাই এ স্টিল পিন দ্যাট হ্যাজ বিন ইনসার্টেড ইন এ শর্ট উডেন মেম্বার হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। আলটিমেট স্ট্রেংথ অফ দ্য উড ইজ 60 মেগাপ্যাসকেল ইন টেনশন। তাহলে টেনশনের জন্য হাইয়েস্ট দেওয়া হচ্ছে 60 মেগাপ্যাসকেল অ্যান্ড 7.5 মেগাপ্যাসকেল ইন শিয়ার। তাহলে টাউ আলটিমেট ইজ ইকুয়াল টু 7.5 মেগাপ্যাসকেল। আচ্ছা, ও এটা হচ্ছে উডের জন্য, আর স্টিলের জন্য 145 মেগাপ্যাসকেল ইন শিয়ার। তাহলে এখানে শিয়ারের জন্য আলটিমেট হচ্ছে 145 মেগাপ্যাসকেল। নোয়িং দ্যাট বি ইজ ইকুয়াল টু 40, সি ইজ ইকুয়াল টু 55, ডি ইজ ইকুয়াল টু 12। এখন বি সি ডি কই? আচ্ছা এখানে আছে বি, এটা হচ্ছে 40, সি এখানে আছে, সি বলছে 55, আর ডি বলছে হচ্ছে 12। ঠিক আছে, ডিটারমাইন দ্য লোড পি ইফ অ্যান ওভারঅল ফ্যাক্টর অফ সেফটি 3.2 ইজ ডিজায়ার্ড। আচ্ছা তাহলে দেখি যে এখানে হচ্ছে পি ফোর্স আছে, এই পি ফোর্সটা হচ্ছে আমার এখানে উডের উপর কাজ করতে, তাহলে অবশ্যই উড একটা টেনসাইল ফোর্স গ্রো করবে, টেনসাইল স্ট্রেসও গ্রো করবে, অ্যান্ড টেনসাইল স্ট্রেসের হাইয়েস্ট ভ্যালুটা হবে হচ্ছে ঠিক আছে এইখানে যে ক্রস সেকশনটা আছে, মানে বেসিক্যালি এই যে উইথ কত বি থেকে আমার এই ডায়ামিটারটা বিয়োগ দিতে হবে, তার মানে বি মাইনাস ডি। আর এদিকে থিকনেসে কোনো চেঞ্জ হয় না, থিকনেস 40 আছে। তাহলে আমি উডের জন্য আমি যদি নর্মাল স্ট্রেস নেই, সেক্ষেত্রে এখানে আমার ফোর্স কাজ করতেছে হচ্ছে পি ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে যে বি থেকে আমার হচ্ছে ডিটা বাদ দিতে হবে, তাহলে বি মাইনাস ডি ইন্টু 40, এটা হচ্ছে আমার অ্যাক্টিং স্ট্রেস ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস বাই ফ্যাক্টর অফ সেফটি। আলটিমেট স্ট্রেস হচ্ছে 60, ফ্যাক্টর অফ সেফটি বলা আছে 3.2, তাহলে এখানে আসবে হচ্ছে 3.2। এখান থেকে পি বাই বি মাইনাস ডি, বি হচ্ছে 40, ডি হচ্ছে 12, তাহলে 40 মাইনাস 12 হচ্ছে 28, এখানে 40 ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 3.2, এখান থেকে পি এর একটা ভ্যালু আসবে। সিমিলারলি উডের নর্মালের পরে আমি যদি এখন শিয়ার নিয়ে কাজ করি, উডের শিয়ার এখন অ্যাকচুয়ালি কোন জায়গায় কাজ করবে, আমি যদি দেখি যে আমি যদি এই পিনটাকে এভাবে নিজের দিকে টান দিই, তাহলে উডের যে মেম্বারটা এটা কোন জায়গায় ফেল করতে পারে, এই যে ডট ডট যে এরিয়াটা আছে এই একটা এরিয়াতে ফেল করতে পারে, অ্যান্ড এই ডট ডট যে আছে এখানে আরেকটা এরিয়াতে ফেল করতে পারে। সো এখানে বেসিক্যালি একটা ডাবল শিয়ার কাজ করতেছে। তো এই যে এরিয়াগুলোর এরিয়ার মানে ক্ষেত্রফল কত, এই যে এটা হচ্ছে আমার লেন্থ, আর একদম থিকনেস বরাবর হচ্ছে এটার উইডথ। তাহলে এখানে এরিয়া হচ্ছে সরাসরি সি ইন্টু এই যে এইটা, তার মানে 40। তার মানে শিয়ারের জন্য আমার যেহেতু ডাবল শিয়ার সেহেতু হাফ পি কাজ করবে, তার মানে হাফ পি ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে সি ইন্টু থিকনেস, তাহলে 40 ইজ ইকুয়াল টু আমার ম্যাক্সিমাম শেয়ার বাই ফ্যাক্টর অফ সেফটি। ম্যাক্সিমাম শেয়ার 7.5, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3.2, তাহলে 7.5 ডিভাইডেড বাই 3.2, তাহলে পি বাই 2 ইন্টু 40 করলে 80, আর সি এর ভ্যালু হচ্ছে 55 ইজ ইকুয়াল টু 7.5 ডিভাইডেড বাই 3.2। এখান থেকে আমার পি এর আরেকটা ভ্যালু আসবে। আচ্ছা উড গেল, এবার হচ্ছে স্টিলে যদি দেখি যে স্টিলে যখন এভাবে টান দিব তখন আমি যদি এই জায়গার ক্রস সেকশনটা চিন্তা করি, এখানে যেমন পি বল কাজ করতেছে, বা এখানে তো এখানে হাফ পি কাজ করতেছে, তাহলে এখানেও কিন্তু আমার অবশ্যই হাফ পি কাজ করবে। এখানে হচ্ছে আমার হাফ পি কাজ করবে, কারণ এই যে দেখা যাচ্ছে হাফ পি, তাহলে এখানে আমার হাফ পি কাজ করবে। তাহলে এই যে ক্রস সেকশন এরিয়া, এখানে আমার শিয়ার স্ট্রেস কত হবে,
হাফ পি ডিভাইডেড বাই আমার হচ্ছে এরিয়া হচ্ছে আমার এই যে ডায়ামিটার দেওয়া আছে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে পাই ডি স্কোয়ার আর এখানে চলে যাবে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 2p ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। এটা হচ্ছে আমার হাইয়েস্ট শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। স্টিলের জন্য হাইয়েস্ট শিয়ার স্ট্রেস 145, ফ্যাক্টর অফ সেফটি 3.2, তাহলে 145 ডিভাইডেড বাই 3.2, এই মান বসালে 2p ডিভাইডেড বাই পাই ইন্টু 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 145 ডিভাইডেড বাই 3.2। এই তিনটা সমীকরণ থেকে তিনটা পি এর ভ্যালু আসবে, যেটা হচ্ছে আমার লোয়েস্ট সেটাই হবে হচ্ছে লোড পি এর ভ্যালু। এটা চলে হচ্ছে 1.45 এর জন্য। দেন 1.46 বলছে কি ফর দ্য মানে সেম প্রবলেম বলছে যে এখন ডি ইজ ইকুয়াল টু 16 নিতে হবে, তার মানে ডি এখন আছে এখানে 16, আর ম্যাগনিটিউড অফ দ্য লোড পি ইজ ইকুয়াল টু 20 কিলো নিউটন। আগে পি ছিল মনে হয় কত, আগে পি বের করতে হয়েছিল, এখন পি এর ভ্যালু হচ্ছে 20 কিলো নিউটন, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। এখন হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি বের করা লাগবে ফর দ্য পিন, আর রিকোয়ার্ড ভ্যালুজ অফ বি অ্যান্ড সি যদি এই ফ্যাক্টর অফ সেফটি ফর দ্য উডেন মেম্বার ইজ দ্য সেম অ্যাজ ফাউন্ড ইন পার্ট এ ফর দ্য পিন। আচ্ছা, তার মানে দুই জায়গায় এখন সব জায়গায় ফ্যাক্টর অফ সেফটি সেম দিতে হবে, ঠিক আছে। পিনের জন্য পিন বেসিক্যালি কোনটা, পিন হচ্ছে স্টিলের পিন, মানে বেসিক্যালি যে এই যে পার্টটা এটা হচ্ছে আমার পিন। এই পিনের জন্য আমার টাও আলটিমেট ছিল হচ্ছে 145 মেগাপ্যাসকেল, আর এখানে কাজ করতেছে হচ্ছে এই যে শুধুমাত্র আমি যদি এখানে দেখি এখানে হচ্ছে 10 কাজ করতেছে। তাহলে এখানে আমি যদি এখন শিয়ার স্ট্রেস বের করতে যাই, আবার সেম ফ্রি বডি ডায়াগ্রাম অনুসারে আমার এই যে এই ক্রস সেকশনে আমার হাফ পি কাজ করবে, তাহলে আমার অ্যাক্টিং শিয়ার স্ট্রেস হলো হাফ পি, পি এর ভ্যালু হচ্ছে 20 কিলো নিউটন, তাহলে 20 কিলো নিউটন আমি এখানে নিউটন দিলাম ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে পাই ইন্টু ডি এর ভ্যালু কত বলছে, ডি এর ভ্যালু এখন বলছে হচ্ছে 16, তাহলে 16 স্কোয়ার, আর যেহেতু ডি এখানে একটা 4 যাবে ইজ ইকুয়াল টু আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি তো বের করা লাগবে, তাহলে এখানে ফ্যাক্টর অফ সেফটি, এখান থেকে আমার ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা দেখি কত আসে। এখানে আছে 10 কিউব ইন্টু 4 ডিভাইডেড বাই পাই ইন্টু 16 স্কোয়ার, 145কে এটা দিয়ে ভাগ দিলে আসা হচ্ছে 2.915, তাহলে 2.92 দিলাম আমি, এটা হচ্ছে আমার নতুন ফ্যাক্টর অফ সেফটি। বিতে কে বলছে এই ফ্যাক্টর অফ সেফটি আমার উডের ক্ষেত্রে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে আমার বি অ্যান্ড সি এর ভ্যালু বের করা লাগবে। এখন আমি যদি উডে দেখি, উডে আমার এখানে একদম পি ফোর্স কাজ করতেছে, অ্যান্ড টেনশনের জন্য এই যে এই ক্রস সেকশনটা আমার হচ্ছে হাইয়েস্ট নর্মাল স্ট্রেস আসবে, তাহলে আমি যদি উডের জন্য নর্মাল স্ট্রেস লিখি তাহলে আমার ফোর্স আসবে হচ্ছে পি, এরিয়া হচ্ছে এই যে এই বি থেকে আমার ডায়ামিটারটা বাদ দেওয়া লাগবে, তাহলে বি মাইনাস ডায়ামিটার এখন হচ্ছে 16, তাহলে বি মাইনাস 16 ইন্টু থিকনেসের কোনো চেঞ্জ হয় না ইন্টু 40 ইজ ইকুয়াল টু আমার হাইয়েস্ট নর্মাল স্ট্রেস কত ছিল 60, তাহলে 60 ডিভাইডেড বাই এই 2.92, এখান থেকে আমার পি এর ভ্যালু তো দেওয়া আছে, পি এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁻3, এখান থেকে আমার বি এর একটা ভ্যালু আসবে। আর আমি যদি এখন আবার শিয়ারের জন্য দেখি, শিয়ারের জন্য আমি যদি উডে চিন্তা করি, এই যে এই এরিয়াতে ফেল করবে, এই এরিয়াতে ফেল করবে, বেসিক্যালি এখানে ডাবল শিয়ার আছে, তাহলে পি তার মানে 20 কিলো নিউটন ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে এই এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এই যে সি, অ্যান্ড এখানে আছে হচ্ছে উইথ সি, আর উইথ হচ্ছে 40 ইজ ইকুয়াল টু আমার এই যে 7.5 ডিভাইডেড বাই 2.92, 7.5 ডিভাইডেড বাই 2.92, এটা সলভ করলে আমার সি এর আরেকটা ভ্যালু চলে আসবে।